অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট সামনে চলে এলো। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়েছে। কারা কারা মাসে ৩,০০০ টাকা পাবেন, কারা পাবেন না, বয়সসীমা কত রাখা হয়েছে, নতুন আবেদন কবে থেকে শুরু হবে, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের আবার আবেদন করতে হবে কিনা, সমস্ত কিছু কিন্তু এবার সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবাই কিন্তু এই টাকা পাবেন না। একাধিক শর্ত রাখা হয়েছে, আর সেই শর্তে যদি আপনার নাম আটকে যায় তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে, কারা টাকা পাবেন, কারা পাবেন না, নতুন আবেদন কবে থেকে শুরু হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এসআইআর ভেরিফিকেশন বা ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ের সঙ্গে এই প্রকল্পের সম্পর্ক কি রয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারেন। আর এই ধরনের সরকারি আপডেট নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন, আমি এখন আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনের বিষয়টা বুঝিয়ে বলছি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন, সল্ট লেক, কলকাতা থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে। নোটিফিকেশন পুরোটা ইংরেজিতে দেওয়া রয়েছে, আমি সেটাকে বাংলা সহজভাবে আপনাদের বুঝিয়ে বলছি। নোটিফিকেশনে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন এবং আর্থিক সহায়তা প্রদান। আর এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। প্রথমেই যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে বয়সসীমা। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে হলে মহিলাদের বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। অর্থাৎ আপনার বয়স যদি ২৫ বছরের কম হয় অথবা ৬০ বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এখানে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রায় একই ধরনের বয়সসীমা রাখা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তে। যদি কোনো মহিলা সরকারি চাকরি করেন, সরকারি সংস্থায় কর্মরত থাকেন, পেনশন পান অথবা কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, লোকাল বডি, এডুকেশনাল ইনস্টিটিউশনের টিচিং বা নন টিচিং স্টাফ হিসেবে কাজ করেন, তাহলে কিন্তু তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। অর্থাৎ নিয়মিত সরকারি বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে এখানে একটা বিষয় নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, স্বামী যদি সরকারি চাকরি করেন তাহলে কি স্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? দেখুন, নোটিফিকেশনে কিন্তু কোথাও বলা নেই যে স্বামীর চাকরির কারণে স্ত্রী বাদ পড়বেন। অর্থাৎ বর্তমানে যেটা তথ্য সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে মহিলা নিজে যদি চাকরি না করেন তাহলে স্বামীর চাকরি থাকলেও তিনি টাকা পেতে পারেন। তবে ভবিষ্যতে সরকার আলাদা করে কোনো ক্লারিফিকেশন দিলে তখন বিষয়টা আরও পরিষ্কার হবে। এছাড়াও নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে যারা ইনকাম ট্যাক্স দেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ কোনো মহিলা যদি ইনকাম ট্যাক্স পেয়ার হন তাহলে তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল হিসেবে গণ্য হবেন না। এবার আসি টাকা কিভাবে ঢুকবে সেই বিষয়টায়। নোটিফিকেশনে বলা হয়েছে ১ জুন ২০২৬ থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আধার লিঙ্কড হতে হবে এবং যে মহিলা টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও তার নিজের নামে হতে হবে, অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? দেখুন, নোটিফিকেশনে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত এক্সিস্টিং বেনিফিশিয়ারিজদের তথ্য অটোমেটিক্যালি অন্নপূর্ণা যোজনায় মাইগ্রেট করা হবে। অর্থাৎ যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের আলাদা করে নতুন করে আবেদন করার দরকার নাও হতে পারে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট, সবাই কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল পাবেন না, কারণ পুরো বিষয়টাই ভেরিফিকেশন বেসড রাখা হয়েছে। অর্থাৎ আগে লক্ষ্মীর ভাণ্ডার পেলেই এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিশ্চিত, বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। প্রত্যেকের এলিজিবিলিটি আবার নতুন করে যাচাই করা হবে। এবার আসি কারা টাকা পাবেন না সেই গুরুত্বপূর্ণ অংশে। নোটিফিকেশনে বলা হয়েছে এসআইআর ভেরিফিকেশনের সময় যাদের নাম ডেড, শিফটেড, ডিলিটেড, অ্যাবসেন্ট অথবা অ্যাডজুডিকেশনের পরে বাদ গেছে তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকতে হবে, তাহলেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যারা এসআইআর ট্রিবিউনালে অ্যাপিল করেছেন অথবা সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে আবেদন করেছেন তারা কিন্তু তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুবিধা পেতে পারেন। মানে ধরুন আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছিল, এরপর আপনি ট্রিবিউনালে অ্যাপিল করেছেন। এখন ট্রিবিউনাল যদি পরে আপনার নাম অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনি আবার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে পারেন। কিন্তু যদি ট্রিবিউনাল আপনার আবেদন রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও বলা হয়েছে ভবিষ্যতে যারা মারা যাবেন অথবা অন্য রাজ্যে পার্মানেন্টলি শিফট হয়ে যাবেন তাদের নামও নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ ভবিষ্যতেও নিয়মিত ভেরিফিকেশন চলবে।
এবার আসি নতুন আবেদন নিয়ে সবচেয়ে বড় আপডেটে। নোটিফিকেশনে বলা হয়েছে 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে নতুন আবেদন শুরু হবে। অর্থাৎ যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত নন, তারা এই নতুন পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন। আর যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের আবার নতুন করে আবেদন করার দরকার নাও হতে পারে। তাদের তথ্য অটোমেটিক ট্রান্সফার করা হবে। নোটিফিকেশন অনুযায়ী গ্রামীণ এলাকায় বিডিও অফিস, শহরাঞ্চলে এসডিও অফিস আর কলকাতা পৌরসভা এলাকায় কেএমসি কর্তৃপক্ষ ভেরিফিকেশন করবে। তারপর সেই তথ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। এরপর ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার পর এলিজিবল বেনিফিশিয়ারিজদের নাম পোর্টালে আপলোড করা হবে। তারপরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বর্তমানে যেটা তথ্য সামনে এসেছে, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে এই প্রকল্প পুরোপুরি ভেরিফিকেশন বেসড হবে। অর্থাৎ আগে কোনোভাবে টাকা পেয়েও থাকলে এবার নতুন করে এলিজিবিলিটি চেক করা হবে। যদি ভেরিফিকেশনে দেখা যায় আপনি ইনকাম ট্যাক্স পেয়ার অথবা সরকারি সুবিধার নির্দিষ্ট ক্রাইটেরিয়া মিট করছেন না, তাহলে কিন্তু আপনার নাম বাদ পড়তে পারে। তো এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল নোটিফিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং শর্তগুলো। পরবর্তী সময়ে যখন পোর্টাল লাইভ হবে, অনলাইন আবেদন শুরু হবে, স্ট্যাটাস চেকের অপশন আসবে অথবা নতুন কোনো আপডেট প্রকাশ হবে, আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করতে ভুলবেন না।